যখন তাজ অ্যাটাক হয়েছিল সেই সময় কিন্তু এই ফোর্স দেখেছিলাম। তারপর কিন্তু যদি দেখা যায় সাম্প্রতিক ক্ষেত্রে কলকাতায় মক ড্রিলে দেখা গেলেও কিন্তু অ্যাকশন মোডে কিন্তু এনএসজিকে দেখা যায়নি। এই মুহূর্তে কিন্তু এনএসজি কিন্তু নেমেছে এই সন্দেশখালিতে এবং বাংলার মাটিতে বলা যেতে পারে যে এই প্রথম এনএসজিকে অ্যাক্টিভ অ্যাকশন মুডে কিন্তু দেখা যাচ্ছে। শুভ শনিবার। আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এনএসজির এই অভিযান, সন্দেশখালিতে অভিযান, সেই অভিযানের বিরোধিতা করেছে। আপনারা এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে কি ভয়ঙ্কর কথাবার্তা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বলেছে এনএসজিকে নিয়ে, যে এনএসজি নাকি আসলে বোমা বারুদ বন্দুক এই সমস্ত কিছু প্ল্যান্ট করে রেখে দিয়েছে। হতেই তো পারে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বনাম এনএসজি এবার লড়াইটা শুরু হলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বনাম সিবিআই, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বনাম ইডি, মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বনাম এনআইএ এর লড়াই আমরা দেখেছি। কিন্তু এবার এনএসজির মতন এলিট কমান্ডো বাহিনী, তাদেরকে কারা বিরোধিতা করবে? তাদেরকে তো আল কায়দা বিরোধিতা করবে, তাদেরকে তো আইসিস জঙ্গিরা বিরোধিতা করবে, তাদেরকে তো বিরোধিতা করবে দাউদ ইব্রাহিমরা, তাদেরকে তো বিরোধিতা করবে ওসামা বিন লাদেনরা। তৃণমূল কংগ্রেস যাদের প্রত্যেকটি নেতা ভারতবর্ষের পাসপোর্ট ব্যবহার করে, ভারতবর্ষের প্রত্যেকটি নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতারা অংশগ্রহণ করে, সেই ভারতবর্ষকে যারা টুকরো টুকরো করার মনোবাঞ্ছা নিয়ে বিভিন্ন সময় ঘুরে ফিরে বেড়াচ্ছে, তাদের জম এনএসজিকে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বিরোধিতা করছেন? এটা একটা বিষয়, কিন্তু আজ জবাব চায় বাংলা এই বিষয়টা নিয়ে নয়। এটা তো খবর, কিন্তু আমি বোঝার চেষ্টা করছি যে কি এমন রয়েছে সন্দেশখালির জলে স্থলে লুকোনোর, যা যক্ষের মতন, ওই যক বা যক্ষ বলে না, সেই যক্ষের মতো আগলে রাখতে চাইছে তৃণমূল কংগ্রেস। এনএসজি, সিবিআই, এনআইএ, ইডি ঢুকলেই এভাবে কেন পড়ছে বিষাক্ত নিঃশ্বাস? কেন ফোঁস করে উঠছে তৃণমূল কংগ্রেস? দেশবিরোধী গ্যাংয়ের প্রাণভোমরায় কি হাত পড়েছে আজ? তার জবাব বাংলার মানুষ চায়। মহিলাদের উপর অত্যাচার, কালো টাকা, মাদক, অস্ত্র ব্যবসা আসলে কি তাহলে হিমশৈলের চূড়া মাত্র? কারণ ভেতরে আরো গভীরে হয়তো দেশ বিরোধী কোনো একটা নেক্সাস রয়েছে। কি এমন আছে যেটা সামনে আসলে বিপদে পড়বে? তৃণমূল কংগ্রেস বিপদে পড়বে, শেখ শাহজাহান মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় মাফিয়া সে বিপদে পড়বে। শেখ শাহজাহান সন্দেশখালীকে আলাদা দেশ হিসেবে তৈরি করার চেষ্টা করছিল, একটা বিচ্ছিন্ন করে দেওয়ার মাস্টার প্ল্যান কি সেখান থেকে তৈরি হচ্ছিল? সেইটা নয় তো। আর মিনমিন করে আমাদের ঘরে বসলে চলবে না প্রিয় দর্শক, দেরি হয়ে যাওয়ার আগে পক্ষ নিন। আপনি কোন দিকে? টুকরে টুকরে গ্যাং আর শাহজাহানের দিকে, না দেশকে যারা সুরক্ষিত করছে, যে এনআইএ সুরক্ষিত করছে, যে এনএসজি সুরক্ষিত করছে, তাদের দিকে? আজ মাঝরাতে আপনার বাড়ির সামনে যদি শেখ শাহজাহান আসে আর আপনার বাড়ির সামনে যদি এনএসজির কমান্ডো আসে, আপনি কোন ক্ষেত্রে নিরাপদ করবেন? পক্ষ নিন। এনএসজি যখন তখন যেখানে সেখানে যায় না, সেটা জানেন না রাজ্যের মুখ্যমন্ত্রী? জানেন না? এত বোকা হতে পারেন কেউ? 3 বারের কেন্দ্রীয় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানেন না? জ্ঞানেশ্বরী নাশকতা দেখা, রাজধানী এক্সপ্রেসে মাওবাদীদের হাতে আক্রান্ত হতে দেখা, ছিনতাই হতে দেখা প্রাক্তন রেলমন্ত্রী জানেন না এনএসজির ভূমিকা? সব জেনেও কিসের জন্য আসলে সন্ত্রাসবাদ আর নাশকতার বিপদ রাজ্যবাসীকে অনুভব করতে দিচ্ছেন না, বরঞ্চ ঠেলে দিচ্ছেন নাশকতার দিকে মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল আগুন নিয়ে খেলছে, আমি বলছি তৃণমূল আগুন নিয়ে খেলছে। দেশে এনআইএ, এনএসজি যদি দুর্বল হয়ে পড়ে, দেশে যদি এনআইএ তাদের অফিসাররা দুর্বল হয়ে পড়ে, এনএসজি যদি ডিমোটিভেটেড হয়ে পড়ে, তাহলে আসলে কাদের লাভ? জানেন না মমতা বন্দ্যোপাধ্যায়? না সমস্ত কিছু জেনে আসলে শেখ শাহজাহানদেরকে কিছু বলতে পারছেন না? কারণ বড় কিছু প্ল্যান ছিল, যে প্ল্যানটা ভেস্তে দিচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ভেস্তে দিচ্ছে এনআইএ, ভেস্তে দিচ্ছে এনএসজির কমান্ডোরা, এমনকি এনএসজির যে কুকুর বাহিনী অর্থাৎ ডগ কমান্ডো গ্যাং, K9 গ্যাং, তারাও ভেস্তে দিচ্ছে বোধহয় শেখ শাহজাহানদের অত্যন্ত জঘন্য কোনো মাস্টার প্ল্যান। এটা ছোট্ট প্রতিবেদন এবং তারপর আসছি আসল তর্ক বিতর্কতে।
সন্দেশখালী, চারদিকে নদী দিয়ে ঘেরা একটা ছোট্ট জনপদ, কিন্তু এই জনপদই পদে পদে বিপদ। সন্দেশখালী এর আগে কোনোদিনই শিরোনামে আসেনি, তবে তলে তলে সন্দেশখালীকে যে একটি বিচ্ছিন্ন দ্বীপে পরিণত করে রাখা হচ্ছে সে বিষয়ে কারোর বিন্দুমাত্র ধারণাও ছিল না। চলতি বছরের 5ই জানুয়ারি ইডি মার খাওয়ার পরেই হঠাৎ করে যেন দীর্ঘদিন ধরে তালা বন্ধ বাক্সের ঢাকনাটা খুলে গেল। সারা দেশ জেনে গেল তৃণমূল নেতা শেখ শাহজাহানের নাম, কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। ইডিকে আটকাতে মারধর, সাংবাদিককে পদে পদে বাধা, গ্রেপ্তারি, বিরোধীদের আটকাতে 144 ধারা, বিধানসভায় দাঁড়িয়ে শেখ শাহজাহানের পাশে খোদ মুখ্যমন্ত্রী, सीबीआई ईडी एनएसजी ढुकले नजीरবিহীন आक्रमण। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। কি এমন আছে সন্দেশখালীতে যা অগোচরে রাখতে চায় তৃণমূল কংগ্রেস? এজেন্সি সন্দেশখালীতে পা রাখলেই কেন ফোঁস করে উঠছে শাসক দল? মাছের ভেড়ি, মহিলাদের উপর অত্যাচার, অস্ত্র ব্যবসা, এসবই কি হিমশৈলের চূড়ামাত্র? শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেব মোল্লার বাড়িতে লক্ষ লক্ষ টাকার বিদেশি অস্ত্র এলো কিভাবে? তাহলে কি আরো বড় খেলা চলছিল সন্দেশখালীতে, দেশ ভাঙার খেলা? অন্য দেশের সঙ্গে হাত মিলিয়ে নিজেকে বিচ্ছিন্ন করে নেওয়ার খেলা? তৃণমূল জড়িত, তাই কি পুলিশ প্রশাসন সব জেনেও চোখ বন্ধ করে বসেছিল? সন্দেশখালীতে পা ফেলাও বিপদ, কি জানে কোথায় আবার হ্যান্ড গ্রেনেড, ল্যান্ডমাইন বা আরো বড় কোনো মারণাস্ত্র বেরিয়ে পড়ে। রিপাবলিক বাংলা। যারা আমার সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তাদের সাথে আলাপ করিয়ে দেবো। অভ্র সেন বিজেপি মুখপাত্র রয়েছেন, অনির্বাণ ব্যানার্জি আইনজীবী রয়েছেন, আজিজুল বিশ্বাস প্রফেসর রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসজি কর্তা, এবং কিছুক্ষণের মধ্যে কর্নেল কুণাল ভট্টাচার্য প্রাক্তন সেনাকর্তা আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমি প্রত্যেকের কাছে আসবো, কিন্তু অনির্বাণ ব্যানার্জি আপনার কাছে শুরুতেই আসতে চান। মতলবটা কি? এনএসজিকে আটকানো, এনআইএকে আটকানো, সিবিআইকে আটকানো, ইডিকে আটকানো, মতলবটা কি? সন্দেশখালীতে কি এমন আছে? প্রাণভোমরাটা কোথায়? এই যখের ধনের মতন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস আগলে রাখছে কেন সন্দেশখালীকে? বিজেপিও তাদের শাখা সংগঠনের মতলবটা ধরা পড়ে গেছে। কোনটা শাখা সংগঠন? এই সিবিআই, ইডি, প্রয়োজন এনএসজি নিয়ে কথা হচ্ছে। হ্যাঁ, এনআইসি কে তো ডেকে এনেছে সিবিআই, এনএসজি তো নিজে থেকে হেঁটে হেঁটে আসেনি, সিবিআই ডেকে এনেছে, এবং সিবিআই কে মানে ভুল করেছে নিয়ন্ত্রণ। হ্যাঁ, অবশ্য ভুল ঠিকের বিষয় না, তা আপনি বলুন না। মানে এনএসজি কেও কি বিশেষণে আপনি সম্বোধিত করবেন? হ্যাঁ, বলছি সিবিআই আপনারা জানেন অনির্বাণ দা, আপনারা বুঝতে পারছেন আপনারা কি মারাত্মক খেলা খেলছেন? এই শাহজাহানদের পক্ষে না এনএসজির পক্ষে? একটা পক্ষ নিতে হবে তো। তৃণমূল কংগ্রেস কোন পক্ষে? শাহজাহানের পক্ষে, বিজেপির বিপক্ষে? শাহজাহানের পক্ষে না এনএসজির পক্ষে? ফ্যাসিস্টদের বিপক্ষে, বিজেপি ফ্যাসিস্টদের বিপক্ষে। আর এনএসজির বিপক্ষে? এনএসজি যদি বিজেপির পক্ষে থাকতে চায় তাহলে তারও বিপক্ষে। আপনারা বুঝতে পারছেন কোন ভাষায় কথা বলছেন? আল কায়দা বা আইসিস জঙ্গিরা এই ভাষায় কথা বলে যে ভাষায় আপনারা কথা বলছেন। আরএসএস বলে অবশ্যই আইসিস বা আল কায়দা জঙ্গিদের সমস্যা হতে পারে এনএসজি নিয়ে, ভারতের এনএসজি কে নিয়ে কথা বলে, আমরা বলি না। আপনাদের প্রবলেম হচ্ছে কেন? মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় কথা বলছেন সে ভাষায় ভারতবর্ষের কোন রাজনীতিবিদ কথা বলতে পারেন এনএসজির বিরুদ্ধে? কি কোথায় নামিয়ে আনছেন? নিশ্চয়ই পারে। এনএসজি এখানে ফ্যাক্টর নয়, এনএসজি তো ক্রীড়নক না, ফ্যাক্টর তো বটেই। যে ছবিগুলো দেখাচ্ছি সেই ছবিগুলো আমি কোনোদিন দেখিনি। আপনি দেখেছেন? আপনার জন্ম কর্ম সমস্ত কিছু পশ্চিমবঙ্গে আপনি এনএসজির এই ভূমিকা, এই স্নিফার ডগ, ব্যালিস্টিক স্নিফার ডগ বা ডিআরডিওর ডগশোকে নিয়ে এসে যেভাবে সার্চ অপারেশন চালানো হচ্ছে, আপনি কোনোদিন বাংলাতে দেখেছেন? আরে বাংলা ছেড়ে দিন, ঝাড়খণ্ড বিহারে দেখেছেন? এই স্পেকটাকেলটা তৈরি করাটাই লক্ষ্য ছিল। স্পেকটাকেল? এই স্পেকটাকেলটা তৈরি করাটাই লক্ষ্য ছিল। আপনি বলুন যে কিছু একটা আছে।
অনির্বাণ বাবু কিছু আছে একটা তো বটেই, সাজানো চিত্রনাট্য আছে, সেই অনুযায়ী আপনাদের সমর্থন করা আছে। কান্নাটা সাজানো চিত্রনাট্য, ওটা সাজানো একটা চিত্রনাট্য আছে, সেই অনুযায়ী আপনাদের সমর্থন করা আছে। এইখানে কয়েকটা প্রশ্ন করতে দিন, দেখবেন এক্ষুনি ফুস হয়ে যাচ্ছে বেলুনটা। প্রথম হচ্ছে সার্চ অ্যান্ড সিজার অপারেশন, তো সেখানে স্থানীয় পুলিশ নেই কেন? এক, এনএসজি কে কি পারমিশন নিয়ে যেতে হয়? 100 বার যেতে হবে, 100 বার যেতে হবে। যদি সার্চ অ্যান্ড সিজার করে পারমিশন কোথায়? সিবিআই, দাঁড়ান, সিবিআই এনএসজি কে ডেকেছে তো, আমি খুব ভালো করে জানি। আপনি হয়তো ভালো করে জানি, আপনাকে হয়তো সন্দেশখালী থানার পুলিশের যারা মেজবাবু, ছোটবাবু, মাঝারি বাবুরা আছেন, যাদেরকে হয়তো খুব সহজেই শাহজাহান মানে বশ করে নিতে পেরেছিল, তাদেরকে ডিফেন্ড করার দায়িত্বটা নিচ্ছেন, কিন্তু কোন রুল বুকে আছে দেখান না। এনএসজি কোন মেজবাবু সেজবাবুর পারমিশন নিয়ে কোন রাজ্যে বা কোন দেশে গেছে? প্রথম কথা, এনএসজির এটা কাজই নয়, এনএসজি ইনভেস্টিগেটিং এজেন্সি নয়। আমরা সেটা এনএসজি কে আপনি শেখাবেন? আরে বলতে দিন না। মমতা বন্দ্যোপাধ্যায় এনএসজি কে কাজ শেখাবেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে পুলিশ মন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কাজগুলো, সেগুলো বাংলার মানুষ শেখাতে পারবে না। আচ্ছা, হয়ে গেছে। এনএসজি ইনভেস্টিগেটিং এজেন্সি নয়, এনএসজির এটা কাজ নয়। সিবিআই এর কাজ হচ্ছে ইনভেস্টিগেশন কন্ডাক্ট করা। এইটা যদি আপনাদের না জানা থাকে সেটা আমার কিছু করার নেই। কাজ দুই, হ্যাঁ বলতে দিন। বম ডিসপোজালের জন্য এনএসজি কে ডেকে এনেছে, অন্য কাউকে ডেকে আনো, যাকে খুশি ডেকে আনো, এখানে মূল দায়টা সিবিআই এর। সিবিআই যখন একটা সার্চ অ্যান্ড সিজার অপারেশনের নাম করে কোথাও যাচ্ছে, সেখানে হয় স্থানীয় পুলিশ, হয় কোনো ম্যাজিস্ট্রেট, না হলে স্থানীয় কোনো সাক্ষী, উইটনেস, কেউ সেখানে নেই। তারা রাতের অন্ধকারে কি করছে না করছে, রাতের অন্ধকারে গেছে? ভর দুপুরবেলা এনএসজি গেছে, বিকেল 4টা থেকে রিপাবলিক বাংলা লাইভ দেখিয়ে গেছে। ভর দিনের বেলা মেনে নিলাম। এটাকে ভেট করবে কে? এটাকে সাবস্ট্যান্সিয়েট করবে কে? কে করবে? শেখ শাহজাহান, শিবু হাজরা। কোনো এভিডেন্স আছে কি? পিছে যারা বানাতে নিয়ে যেত তারা ভেট করবে, তারা সাবস্ট্যান্সিয়েট করবে। এই মিডিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস সাবস্ট্যান্সিয়েট করবে। এনএসজি কি বলছে? বিজেপি কে বাঁচাতে পারবেন না। বিজেপি শুনুন, আজকে শুনুন, আজকে বিজেপি, আজকে তৃণমূল আছে, কালকে অন্য কোনো দল থাকবে, পরশুদিন তারপরে অন্য কোনো দল থাকবে। ভারতবর্ষটা থাকার দরকার। আমি আপনাদের বলছি, ভারতবর্ষের এই যে আপনাদের এই টুকরো টুকরো করার যে মনোবাঞ্ছনা, সেইটাকে ভাঙার চেষ্টা হচ্ছে। প্রথম ফেজের পরেই বিজেপি বুঝে গেছে কি হতে চলেছে, যে কারণে এই গোটা জিনিসগুলো এখন অনেক কিছু হবে। তাতে আপনাদের, ও তো হাসবে, ও তো বুঝে গেছে, দল পাল্টানোর অপেক্ষায় রয়েছে। এখানে প্রশ্নটা হচ্ছে, এক সেকেন্ড, সার্চ অ্যান্ড সিজার অপারেশন পুলিশ করুক, সিবিআই করুক, যেই করুক, আরে আগে বলুন যে এনএসজি, আপনারা এনএসজি থেকে কি লুকাতে চাইছেন? আপনারা তো এমন একটা পরিস্থিতি করছেন যেখানে পশ্চিমবঙ্গে হয়তো সেনা যে কোনো দিন ঢুকবে। তার ঢুক না, তাতে কি হয়েছে? ঢুকবে, থাকবে, ভয় পান, ভীষণ ভয় লাগছে। মানে খুব ভয় লাগছে। শেষবার বামফ্রন্ট সরকারেরও বোধহয় মোদি সরকারের শেষে শুরু, খুব ভয় লাগছে। অহংকার বোধহয় ভালো না। মোদি সরকারের শেষে শুরু, খুব ভালো লাগছে। এবার বলি এনএসজি নিয়ে কার প্রবলেম থাকবে? ওসামা বিন লাদেনের থাকবে, অনির্বাণ ব্যানার্জির কেন এনএসজি নিয়ে প্রবলেম? একদম তথ্যভিত্তিক কথা বলছি, কয়েক বছর পেছনে ফিরে যাচ্ছি। আমার কাছে একদম তথ্য রয়েছে। 2013 সালে পাকিস্তানের হাই কমিশনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন এবং তিনি কোটান কোট বলেন, সংবাদ মাধ্যমে সেটা প্রকাশিত, যে এটা নাকি ওনার কাছে ছিল স্বপ্ন পূরণের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার। তারপর 2014 সালে বর্ধমানে একটা বোম ব্লাস্ট হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তখনও পুলিশ মন্ত্রী, উনি প্রথমেই কোনো ইনভেস্টিগেশনের আগেই বলে দিয়েছিলেন ওই বম ব্লাস্টের পেছনে ছিল নাকি আমাদের দেশের র। তারপর এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্টেটমেন্ট পাকিস্তানের ডন ম্যাগাজিনে স্তুতি করে বেরোয়। তারপর আবার 2015 সালে পাকিস্তানের হাই কমিশনার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে দেখা করেন, আবার সেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত, আমি একদম কপি নিয়ে বসেছি। সেইবার পাকিস্তানের হাই কমিশনার বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পাকিস্তানে বিপুল পপুলার এবং ঘরে ঘরে নাকি প্রত্যেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেনটা বলেছিলেন। আপনি দেখে নেবেন, আপনি দেখে নেবেন। এবার আপনাকে তো আটকে এবার কাজ হচ্ছে না, এবার কাজ হচ্ছে। শুনুন 2020 সালে আমাদের পশ্চিমবঙ্গ থেকে ধরা পড়ে আল কায়দা জঙ্গিরা, 2021 সালে ধরা পড়ে জামাতি জঙ্গিরা, 2022 আবার ধরা পড়ে আল কায়দা জঙ্গিরা। নরেন্দ্র মোদী শরীফের সঙ্গে কি করছিল? জঙ্গিদের নরেন্দ্র মোদী নওয়াজ শরীফের সঙ্গে কি করছিল? তৃণমূল নেত্রী এবং এই তৃণমূল সরকার। আর আজকে হচ্ছে জঙ্গি লস্করে তাইবা ধরা পড়েছে, কিন্তু কাশ্মীরের ট্রেগ্রাম থেকে ধরা পড়েছে তোমাদের পার্টি মেম্বার। 2-4টে পেটো মেরে আর কান্ট্রি উইপন নিয়ে দৌড়াদৌড়ি করলেই তো যথেষ্ট ছিল। এইখানে ফরেন উইপন এনে স্তূপাকৃতি বানিয়ে রাখার পেছনে কারণটা কি? খালি ফরেন উইপন নয়, আমাদের রাজ্য পুলিশের ব্যবহৃত একটা পিস্তল ওখানে পাওয়া গেছে।
সেইগুলো সুপাকৃতি করে মেঝের নিচে লুকিয়ে রাখার মানে কি? হ্যাঁ, আর মুখ্যমন্ত্রী সেখানে প্রমাণ মমতা হিসেবে বন্দ্যোপাধ্যায় নিজের ভোটার কার্ডও রেখে দিয়েছে। এই তৃণমূল কংগ্রেস কি হ্যাঁ, সেখানে নিজের ভোটার কার্ডটাও রেখে দিয়েছে, তাই তো? আমাদের দেশের বিরুদ্ধে মানে যুদ্ধ ঘোষণা এত করছে? গল্প সাজাতে নয়তো পারো। এই মুখ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী আমাদের রাজ্যের অ্যাসেম্বলিতে দাঁড়িয়ে কি করে এই মাফিয়া শেখ শাহজাহানকে পুরো সার্টিফিকেট দিয়ে গুড বয় বলেন? এই উত্তর তো দিতে হবে। আর খালি তাই নয়, যখন মহামান্য ক্যালকাটা হাইকোর্ট পরিষ্কার রাজ্য পুলিশকে বলে এই মাফিয়া শেখ শাহজাহানকে সিবিআইয়ের হাতে হস্তান্তর করতে হবে, তখন আপনার আমার প্রত্যেকের ট্যাক্সের টাকা খরচা করে এই রাজ্য পুলিশ কেন সুপ্রিম কোর্টে গেল এই শেখ শাহজাহানকে হস্তান্তর করবে না বলে? তার মানে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় শেখ শাহজাহানকে সাপোর্ট করে লাগাতার কথা বলে গেছে। চক্রান্তে লিপ্ত, এরা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত। বেশ, অনির্বাণ বসে গান কাক করে চেল্লানো ছাড়া কিছু করতে পারবে না। স্টুডিওতে গান কাক করে চেল্লানো ছাড়া কিছু করতে পারবে না। আর কিছু পারবে? আর কিছু পারবে? গান কাক করে চেল্লানো ছাড়া কিছু পারবে? দেশ বিরোধী বলছো, মামলা করে দেখাও। আইনের কথা বলুন। দেশ বিরোধী, হ্যাঁ বলছি, আইনের কথাই বলছি। মামলা করে দেখাও, করে দেখাও মামলা, করে দেখাও মামলা। আপনি যদি মামলা করে দেখাও, এফআইআর করো। আপনার যদি দায় হয় শেখ শাহজাহানের দালালি করেন, আপনি করুন। কিন্তু যা হচ্ছে পরিষ্কার, এটা দেশ বিরোধী কার্যকলাপ ছাড়া কিছু নয়। ক্ষমতা থাকে, কিছু নয়, আপনাদের ক্ষমতা দেখতে পাচ্ছি। স্টুডিওতে গান কাক করে পরিষ্কার দেখতে পাচ্ছি তো আপনাদের ক্ষমতা। বাড়ি চুরি করেছে, কয়লা চুরি করেছে, রাজস্ব চুরি করেছে, চাকরি চুরি করেছে। এখন একের পর এক দেশ বিরোধী কার্যকলাপে লিপ্ত। পরিষ্কার বলুন না, আপনি বলুন না। আরে বলতে পারছেন না কেন? বলুন না। ওখানে ফরেন উইপেন আসতো কিভাবে, কি করে থাকে? ওটা ভোট লুট করার জন্য ছিল নাকি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার জন্য ছিল? অনির্বাণ, আমি দুজনকে থামাচ্ছি। বেশ, অনির্বাণ, আমি দুজনকে থামাচ্ছি। আমি দুজনকে থামাচ্ছি। অনলাইনে আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের কাছে আমি যাচ্ছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী। সাজানো চিত্রনাট্য না সত্যি দেশবিরোধী কোনো ভয়ঙ্কর নেক্সাস? আমার শুধু বোঝার একটাই জায়গা, মানে আমার চোখের সামনে এনএসজিকে পর্যন্ত রাজনীতির এই অপমান সহ্য করতে হবে আমি ভাবিনি। ভারতীয় সেনা, বিএসএফ, এনএসজি, এনআইএ, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রবলেমটা কি? প্রত্যেকটা এজেন্সি মানলাম তাদেরকে নিয়ে প্রবলেম হতে পারে, রাজনীতি ঢুকতে পারে। ভারতবর্ষের এলিট মোস্ট কমান্ডো ফোর্স, তাদেরকে নিয়ে প্রবলেম। দীপাঞ্জন চক্রবর্তী, মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রবলেমটা করছেন কেন? কি এমন আগলানোর চেষ্টা করছেন? কি এমন জখের ধন রয়েছে ওখানে? ময়ূক, আমি একটা বিধিবদ্ধ সতর্কীকরণ করে দিচ্ছি। আমি যা বলবো তার সম্পূর্ণ দায়িত্ব আমার, তোমার রিপাবলিক বাংলার দায়িত্ব নয়। আমি পরিষ্কার ক্যামেরার সামনে বলছি যে একজন প্রায় বৃদ্ধা মহিলা, তিনি যদি এই লেভেলের অশিক্ষিত, বর্বর, নির্বোধের মতো আচরণ করেন, তাকে দেশদ্রোহী বলাটাও কম বলা হয়। আমি জানি না, একটা সময় শুনতাম যে উনি ওনার নিজের মা। দীপাঞ্জন চক্রবর্তীর নেটওয়ার্কের প্রবলেম হয়েছে। আমি কর্নেল কুণাল ভট্টাচার্যের কাছে ঠিক একই প্রশ্ন নিয়ে যাব। কুণাল ভট্টাচার্য, রাজনীতি বারবার এসেছে, রাজনীতি এবং তার শিকার হতে হয়েছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সিকে, কিন্তু এনএসজিকে নিয়ে যেভাবে এই মুহূর্তে নোংরা রাজনীতি করা হচ্ছে, তৃণমূল কংগ্রেস সেই রাজনীতিটা করছে এবং যেভাবে মেলাইন করছে এনএসজির মতন কাউন্টার টেররিজম ফোর্সকে, এরপরে তো ওসামা বিন লাদেন, দাউদ ইব্রাহিম, হাফিজ সঈদরা অনেক বেশি সতর্ক মনে করবেন, অনেক বেশি নিরাপদ মনে করবেন আমাদের বাংলাকে। এখানকার মুখ্যমন্ত্রী এনএসজিকে গালাগালি দেন। আমি প্রথমেই বলি যে মমতা ব্যানার্জি প্রথমে আগে বলতেন ইডি বিজেপির কৃতদাস, আইটি, ইনকাম ট্যাক্স তারা বিজেপির হয়ে কাজ করছে, সিবিআই বিজেপির হয়ে কাজ করছে। এখন ভদ্রমহিলা মাঝে পরশুদিন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে তিনি বলছেন যে জাজেরা সমস্ত বিজেপির লোক, দে হ্যাভ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ বিজেপি ইনফ্লুয়েন্স। একজন হাইকোর্টের জাজ, তার অন্তত 30 বছর ল ডিপার্টমেন্টে কাজ করার পরেই তিনি হাইকোর্টের বিচারপতি হতে পারেন। 30 বছর ধরে তো আর নরেন্দ্র মোদী ছিলেন না। আপনি একেবারেই ভুল জানেন। বলুন কর্নেল ভট্টাচার্য বলুন।
কর্নেল ভট্টাচার্যের কাছে আমি যাব, কিন্তু এই মুহূর্তে একটি ব্রেকিং নিউজ আমাদের কাছে এসেছে। সেই ব্রেকিং নিউজটা একবার নিয়ে নিয়ে আমি তারপরে আমি বিতর্কে ফিরবো। কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বড় একটি ব্রেকিং নিউজ এসেছে এবং সে কারণে আমাকে বিতর্ক থামাতে হলো। আবু তালেবের খোঁজ নেই, কিন্তু তার স্ত্রী এই মুহূর্তে প্রকাশ্যে এলেন। আবু তালেব, যার বাড়িতে অস্ত্র শস্ত্র, বোমা বারুদ এই সমস্ত কিছু পাওয়া গেছে, যেখানে এনএসজির যে অপারেশন কাল হয়েছে, সেই আবু তালেব শাহজাহান ঘনিষ্ঠ। শাহজাহানকে তৃণমূল কংগ্রেস ঘনিষ্ঠ। সেই গতকালের পর থেকে আবু তালেবের দেখা নেই, কিন্তু আবু তালেবের স্ত্রী এবার সংবাদ মাধ্যমের সামনে এসেছেন। শাহজাহানকে চিনতেন না আবুর স্ত্রী, সাংবাদিকদের জানালেন। রিপাবলিকের সাংবাদিক তাদেরকে জানালেন আবুর স্ত্রী। এই মুহূর্তে আবু তালেবের স্ত্রী সংবাদ মাধ্যমের মুখোমুখি কি বলছেন, সন্দেশখালীতে ঠিক যে জায়গাতে কাল আপনারা দেখেছেন এনএসজির কমান্ডোরা দাঁড়িয়েছিল, ঠিক সেই জায়গাতে আজ আবু তালেবের স্ত্রী তার বাড়ির বাইরে এসে দাঁড়িয়েছেন। তিনি ফিরে এসেছেন বাড়িতে এবং এই মুহূর্তে তিনি কি বলছেন রিপাবলিককে শুনবো। কোথায় আছেন কিছু জানেন আপনি? জানিনি। উনি কি কালকে বেরিয়েছেন বাড়ির থেকে? হ্যাঁ, সকালে গিয়ে। সকালে বেরিয়ে কি মানে সিবিআই আসার আগে উনি বাড়িতেই ছিলেন? না, শুনেন কি টোটো নিয়ে বেরিয়েছিল? দিদি, আমার একটাই প্রশ্ন, আপনি বাড়িতে থাকতেন, এত অস্ত্র কোথা থেকে এলো আপনি জানেন না? আপনি কি জানেন এত অস্ত্র কোথা থেকে এলো? দিদি কেউ কিভাবে এলো আপনি কি জানতেন? বলছি শেখ শাহজাহানের ডকুমেন্টস আপনার বাড়িতে এত আমার জানলাগুলো কে ভাঙলো? হ্যাঁ, সেটা আপনি যা বলার বলুন না। কারা ভাঙলো, কোথা থেকে? আপনারা তো এসে ভেঙেছেন। আমরা কখন ভাঙলাম দিদি? কখন ভাঙলো? আপনারা আসছেন যাচ্ছেন। আপনি সেটা দেখেছেন? আচ্ছা, আপনি সেটা দেখেছেন? আপনার বাড়িতে আর্মস আপনি সেটা দেখেননি? কে রেখেছে? কেউ আসেনি আপনারা ছাড়া আমার বাড়িতে কেউ আসেনি। আপনার বাড়িতে আর্মস তাহলে কারা রেখে গেল? আপনারা রাখলেন? আর্মসগুলো তার মানে কেউ যখন আসেনি তাহলে আর্মসগুলো আপনাদের বাড়িতে আপনারা রাখলেন? আপনারা আর্মসের ব্যবসা করেন? তাহলে আপনাদের বাড়িতে আগে থেকেই ছিল, তাই তো? আপনাদের বাড়িতে এত বন্দুক এলো? আপনি আমি যা বলার সিবিআই আপনারা কি বন্দুকের ব্যবসা করেন? বলেছি, স্যারদের বলেছি। আপনারা কি বন্দুকের আমি ব্যবসা করেন? আপনাদের বলতে পারবো না। আপনারা কি বোমার ব্যবসা করেন? কে রেখেছিল? বিদেশি বন্দুক আমি কোথা থেকে এলো? স্যারকে বলেছি, আমি আপনাদের পুলিশের রিভলভার আপনারা কোথা থেকে পেলেন? আমি যা বলার স্যারকে বলেছি। আপনাদের কি বলেছি না বলছি আপনাদের আমি বলতে পারবো না। ভাস্কর, এই মুহূর্তে পরিস্থিতি কি সন্দেশখালীর? আবু তালেবের স্ত্রী তো বলছেন তিনি কিছুই জানেন না, কোথা থেকে বন্দুক এসছে, বারুদ এসছে, শেখ শাহজাহানকে চেনেন না। এমনকি এটাও একজন সংবাদ মাধ্যমের মহিলা কর্মীকে আমি বলতে শুনলাম যে আপনার বাড়ির কাঁচ এবং এই সমস্ত জায়গা ভাঙা হয়েছে। উনি বলছেন যে আপনারা ভেঙেছেন। মানে এটা তো অন্য একটি বক্তব্য এই মুহূর্তে আবু তালেবের স্ত্রীর আমরা শুনতে পাচ্ছি। একদমই ময়ূক, দেখো, অন্তত যখন লাগাতার রিপাবলিক বাংলা থেকে প্রশ্ন করে গিয়েছে যে তার বাড়িতে এত আগ্নেয়াস্ত্র, এত বিস্ফোরক কোথা থেকে এলো, তিনি বাড়িতে থাকতেন। ময়ূক, দেখো, তোমার বাড়িতে যদি কোনো জিনিস থাকে বা আমার বাড়িতে যদি কোনো জিনিস থাকে, আমাদের দর্শকরা যারা যে বাড়িতে থাকেন সেই বাড়িতে যদি কোনো জিনিস থাকে, অবশ্যই আমরা তো জানবো যে আমাদের বাড়িতে কি জিনিস রয়েছে বা কি জিনিস নেই। আবু তালেবের স্ত্রী যে দাবি করছেন কার্যত হাস্যকর। তিনি জানেনই না তার বাড়িতে এত গুলি, এত বন্দুক, এমনকি পুলিশের রিভলভার পর্যন্ত কোথা থেকে এলো। বারবার আমরা প্রশ্ন করেছি, আমরা বারবার করে জানতে চেয়েছি, আবু তালেব কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? আবু তালেব কি অস্ত্র ব্যবসা করতেন? আবু তালেবের সঙ্গে অন্য কোনো দেশের কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির কি কোনো যোগাযোগ ছিল? প্রায় প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু এড়িয়ে যাওয়ার চেষ্টা করে গেলেন আবু তালেবের স্ত্রী। এমনকি আবু তালেবের স্ত্রী এটাও দাবি করছেন তিনি জানতেনই না তার বাড়িতে এত অস্ত্র কোথা থেকে এলো, অথচ তিনিই আবার দাবি করছেন যে তার বাড়িতে কেউ আসেনি। তাহলে তারা নিজেরাই কি অস্ত্র নিয়ে এসে অস্ত্র মজুত করছিলেন? কেন অস্ত্র মজুত করছিলেন? সামনে নির্বাচন, সেই নির্বাচনের জন্য, নাকি কোনো নাশকতামূলক ষড়যন্ত্র ছিল এই আবু তালেব বা আবু তালেবের স্ত্রী বা তার অন্য সঙ্গী সাথীদের? একাধিক প্রশ্ন কিন্তু ময়ূক রয়েছে। যে বাড়ি থেকে এনএসজির জওয়ানরা তারা গিয়ে বোমা নিষ্ক্রিয় করেন, যে বাড়ি থেকে বোমা গুলি বন্দুক উদ্ধার হয়, সেই বাড়ির কর্ত্রী জানেন না তার বাড়িতে বোমা গুলি বন্দুক কোথা থেকে এলো। একদম ভাস্কর, এই প্রশ্নটাই গোটা বাংলার, এবং আমারও এই প্রশ্নটাই। আমি দীপাঞ্জন চক্রবর্তী, ওনার নেট চলে গেছিল সম্ভবত, আমরা ফিরে পেয়েছি ওনাকে এই মুহূর্তে। দীপাঞ্জন বাবু বলুন। দেখো, আমি যেটা বলতে বলতে দুর্ভাগ্যজনকভাবে নেটওয়ার্কের প্রবলেম হয়ে গিয়েছিল, তো আমি সেটা বলেছি, আবার রিপিট করছি যে একজন প্রায় বৃদ্ধা মহিলা যিনি সংবিধানের শপথ নিয়েছেন, অশিক্ষিত বর্বর নির্বোধের মতো যদি আচরণ করেন এবং এই সমস্ত কথা বলেন, ওনাকে কিন্তু আমাদের এবার প্রত্যুত্তর নিতে হবে।
এনএসজি কে আমরা আমাদের মা মনে করি, মায়ের থেকে কম না। আমার মায়ের অসম্মান করলে আমরা বুঝিয়ে বলুন না, তারপর ওনার ক্ষমতা থাকলে নাম করে বলুন, ক্ষমতা থাকলে সেটা দেখাবে, না থাকলে দেখাবে না, সেটা তোমার চিন্তা করতে হবে না, নাম করে বলে দিন না, চলবে না। এত সাহস, এত সাহস বলছি তো, ক্ষমতা থাকলে আমি তো বলি কি কত নামে বলবো। কালীঘাটের আদি পিসি, না না নাম করে বলে দিন, কালীঘাটের বলছি তো ক্ষমতা থাকলে বলবো তো, মানহানি মামলা করুন, তারপর কোর্টে আমরা বুঝিয়ে দেবো। ঠিক আছে, কামিং ব্যাক টু ময়ূক, আমি যাত্রার কথা উত্তর দেই না, এরা ঘেউ ঘেউ করতে থাকুক, করুক। কারণ এনএসজি কে নিয়ে যদি কথা বলে তাহলে তার প্রত্যুত্তর কিন্তু আমরা সেই ভাষাতেই দেবো। কোন ভাষাতে? এবার এই সমস্ত আপনিও কি ঘেউ ঘেউ করেন? এই যে এই সমস্ত লোক কোন ভাষাটা দেবেন? আপনিও কি ঘেউ ঘেউ করেন? দেখো, সিবিআই যখন কোথাও ইনভেস্টিগেশনে যায়, তারা নিরপেক্ষ সাক্ষী যায়, নিয়ে যায় কি না যায়, এই সমস্ত লোকজন কিছুই জানে না। শুধু তো সার্চ অ্যান্ড সিজার অপারেশনে নিরপেক্ষ সাক্ষী ইজ আ মাস্ট। তোমার সঙ্গে কথা বলতে চাইছি না, একটা স্ক্রিনের মধ্যে এই সমস্ত ফালতু লোকের সঙ্গে আমাকে ওই ভার্সেস মত দাও, এই সমস্ত লোকের সঙ্গে আমি ভার্সেস নয়, সেটা আপনাকে আচ্ছা বলে নিন, এক এক করে বলে নিন, এক এক করে বলে নিন। তুমি মাঝখানে কথা বলছো কেন? বলুন, আপনি ঠিক করে দেবেন। আপনি কে? একদম কথা বলবে না। আপনি কে? তুমি যদি সন্ত্রাসবাদীদের দালালি করতে চাও, দালালি করো, আপনি ঠিক করে দেবেন। তুমি প্রশ্ন করার, আমি আপনাকে বলছি আপনি বিজেপির দালাল। কি যোগ্যতা রয়েছে তোমার? আমি বলছি আপনি বিজেপির দালাল, আপনার নাম করে বলছি আপনি বিজেপির দালাল। আগে সিপিএম এর দালালি করতেন, এখন বিজেপির দালালি করেন। সন্ত্রাসবাদী তো আমি নাম করে বলছি আপনাকে, সন্ত্রাসবাদী চক্রবর্তী আগে সিপিএম এর দালালি করতে, এখন বিজেপির দালালি করে। আমি কি সেটা দেশবাসী জানে, তোমাকে জানাতে হবে না। আপনাকে জানেন তো, আপনি আগে সিপিএম এর দালালি আমি একদম প্রাক্তন এনএসজি কমান্ডো কি বক্তব্যগুলো, আমি অনির্বাণ আমি আপনাকে চুপ করতে বলছি। আমি দীপাঞ্জন চক্রবর্তী, আপনি যখন বলেছেন আপনার সাথে আমি অন্য কাউকে না, কিন্তু উনি খুব ভ্যালিড একটা কথা বললেন যে আপনারা এনএসজি কেও ছাড়ছেন না, এটা মুড অফ দ্য নেশন না হয়ে যায়। আপনারা সিবিআই ইডি কে ছাড়ছেন না, এনএসজি কে পর্যন্ত ছাড়ছেন না। এনএসজি দেশ বিরোধী, পরিষ্কার দেশ বিরোধী। কি বলবেন? পাকিস্তানের আপনারা কি আরোপি করবেন? পাকিস্তানের দ্বারা দেশ বিরোধী। আচ্ছা বেশ, যেহেতু অনলাইনে বসে রয়েছেন দীপাঞ্জন চক্রবর্তীকে আমি আনইন্টারাপ্টেড টাইম দিচ্ছি। আমি স্টুডিও থেকে দীপাঞ্জন চক্রবর্তীর কাছে যাচ্ছি, প্লিজ বলুন। ময়ূক, তোমাদের আর্কাইভে রয়েছে 26/11 পর যখন এই সমস্ত টেরোরিস্টদের শেষ করে মুম্বাইয়ে এনএসজি কমান্ডোসরা ফিরে যায়, ইউ ক্যান শো ইট। এক একটা বাচ্চা ছেলে মেয়েরা বাবাদের কোলে বসে তারা এনএসজি কমান্ডোদের গোলাপ দিচ্ছিল। আমরা ভুলে গেছি সারা ভারতবর্ষ সেই দিনটা। আর এই সমস্ত রাজনীতির দালালগুলো এনএসজি কে নিয়ে প্রশ্ন করে, সাহস কোথা থেকে হয়? আমরা রক্ত দিয়ে কিভাবে আমরা এনএসজিতে যাই আর আমরা এনএসজিতে সার্ভ করি। 43 জন শহীদ রয়েছে আমাদের। এরা জানে, এদের কোনো ধারণা রয়েছে এনএসজি সম্পর্কে। মেজর উন্নিকৃষ্ণনের আত্মা বোধহয় আজকে কাঁদছে যে বাংলার একটা অশিক্ষিত নির্বোধ বর্বর রাজনীতিবিদ, এক প্রায় বৃদ্ধা মহিলা বলছে এনএসজি গিয়ে বোমা রেখে এসছে। আমরা মেজর উন্নিকৃষ্ণনকে ভুলে যাব, হাওলদার গজেন্দ্রকে ভুলে যাব, সুবেদার সুরেশকে ভুলে যাব, কত নাম বলবো আমরা। আর এই সমস্ত লোকেদের সাহস কি করে হয় এনএসজির ব্যাপারে কথা বলা? আসলে চারদিকেই দলদাস, এডিজি ডিজি নিয়ে ঘোরাফেরা করে, তো এরা ভাবে এনএসজিও দলদাস। আমরা কিন্তু সন্ত্রাসবাদীদের পাঠাই 72 হুড়িপুড়ির কাছে ওই কনফার্ম টিকিট দিয়ে, আর আমরা এর জবাবও দেব। আমি তোমাদের বলে দিলাম ময়ূক, তোমার চ্যানেল থেকে, আর যা বলেছি তার আমার নিজের দায়িত্ব। আদালতে ডাকুক, প্রমাণ করে দেবো উনি বিকৃত মস্তিষ্ক, নির্বোধ, বর্বর, অশিক্ষিত। ময়ূক, একটা কথা, আচ্ছা অনির্বাণ আমাকে একটা কথা বলুন। আপনি 26/11 যে এই গোটা অপারেশনটা, সেই গোটা অপারেশনটা সম্বন্ধে অবগত? হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায় অবগত? নিশ্চয়ই। তাতে কি এনএসজি কমান্ডো, তাদের ভূমিকা আপনারা বলতে পারেন যে এনএসজির একজন কমান্ডো, 5 জন কমান্ডো, 10 জন কমান্ডো, হয়তো আপনারা তাদের নিয়ে প্রশ্ন করছেন। আপনি পরিষ্কার বলুন, দাঁড়ান, এই যে গায়ে লেগে গেছে, পুলওয়ামায় যারা মারা গেছিল তাদের নামের লিস্ট একটু দেখাও। দালালি করছিলেন, এবার পাকিস্তানের দালালি করছেন, লিস্টটা দেখাও। দেশ বিরোধী, রাষ্ট্রবিরোধী শক্তিদের দালালি করছেন। অর্ধেক দিন তো বর্তমানে বসে থাকেন, তারপরে মুখ দেখাতে আসেন, লজ্জা করে না? কেন এনএসজি কে এরকম ভাবে কলুষিত করছেন? আপনাকে অধিকার করে চেলানো ছাড়া কিছু পারবে? তুমি ঘন্টা করবে, আপনি বলুন ঘন্টা নাড়া, আপনাকে অধিকার কে ঘন্টা নাড়া? অর্ধেক দিন বর্তলায় বসে, অর্ধেক দিন বর্তলায় বসে তারপর মুখ দেখাতে এসেছেন এখানে। কিছু ইনফরমেশন নিয়ে আসবেন, কিছু ইনফরমেশন নিয়ে আসবেন। আমি দুজনকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে গেছে, আমি দুজনকে থামাচ্ছি। তাদেরকে এই ধরনের ভাবে, আচ্ছা আমি শুনে
শুনে নিন না, আমি কোনো প্রাক্তনকে নিচ্ছি না। অব্র আমি থামাচ্ছি, আমি অব্র এক এক করে অব্র আমি থামাচ্ছি। কোন প্রাক্তন অব্র সব বাদ দিচ্ছি। শুনে নিন আমি জবাব দিচ্ছি অনির্বাণ আমি জবাব দিচ্ছি পুলওয়ামার নামগুলো আপনি এখানে বসে সব থামাচ্ছি অনির্বাণ বাবু, আপনাদের থামাচ্ছি, আমি জবাব দিচ্ছি। কোন প্রাক্তন অফিসার আমি জবাব দিচ্ছি। ভাট বক্তা পাচ্ছেন কারণ আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স অনির্বাণ বাবু শুনুন পুলওয়ামা শুধু নয়, মণিপুর, পুলওয়ামা সবকিছু নিয়ে বলবো। কিন্তু মুশকিলটা কি বলুন তো আপনাদের কাছে যারা আছে, আপনাদের কাছে এই শেখ শাহজাহানকে আপনি আগে বলুন, শেখ শাহজাহানকে কালকে যদি এনএসজিতে অ্যাডমিশন দেওয়া হয়, বা আপনাদের সাধের যে মাফিয়াগুলো রয়েছে তৃণমূল কংগ্রেসে, তাদেরকে যদি আজকে এনএসজি ছেড়ে দিন, যদি পুলওয়ামা বা কাশ্মীর বা মণিপুরে পাঠানো হয়, এই কাজগুলো করতে পারবে যেগুলো এনএসজির 1.00%, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় এগুলো করতে বলছেন। আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমা চান। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাইট বেল চালানো, তারপরে আজিজুলদার কাছে যাবো। বাইট বেল চালানো। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है, और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। इट इज़ आवर चैलेंज ऑल्सो। बम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। भाग देওয়ার ক্ষমতা নেই কিল মারার গোসাই। সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। সন্দেশখালি নিয়ে প্ল্যান করলেন, প্ল্যান আমি ভেস্তে দেবো। অনুপম আমাদের প্রতিনিধি এখনো সন্দেশখালিতে রয়েছে, অনুপমের কাছে প্রথমে যাব। অনুপম, যদি কিছুই না হয় তাহলে এনএসজি থেকে শুরু করে সবাইকে মমতা বন্দ্যোপাধ্যায় এত আক্রমণ করছেন কেন? এবং এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, অনুপম, এই মুহূর্তে আবু তালেবের বাড়িতে একদমই তাই। দেখো, দুটো তিনটে জিনিস খুব ইম্পর্টেন্ট রয়েছে গতকাল থেকে এখনো পর্যন্ত যা ডেভেলপমেন্ট হয়েছে। বলো। একদমই তাই। দেখো, দুটো তিনটে জিনিস অনেক ইম্পর্টেন্ট রয়েছে গতকাল থেকে যা ঘটনা ঘটেছে, অন্তত সন্দেশখালির ক্ষেত্রে। তাতে সিবিআই এই মুহূর্তে যেটা জানতে চাইছে সেটা হচ্ছে যে এই যে আবু তালেবের বাড়ির থেকে এত বিস্ফোরক, এত রিভলভার, এমনকি শেখ শাহজাহানের ডকুমেন্টস উদ্ধার হলো, এটা কে রেখে গেল? তাহলে শেখ শাহজাহানের সাথে আবু তালেবের ঘনিষ্ঠতা কোন জায়গায়? আবু তালেবের বাড়িকে কতটা সেফ করিডোর মনে করেছেন শেখ শাহজাহান, সেই কারণে তার ব্যক্তিগত কিছু তথ্য তার বাড়িতে মাটির তলায় রেখেছেন। অন্তত গতকাল থেকে সিবিআই এর তরফ থেকে যে স্টেটমেন্ট, যে ছবি পাঠানো হয়েছে, তাতে এটা স্পষ্ট। আজকে সিবিআই এর যারা আধিকারিক তারা তার বাড়িতে গিয়েছিলেন, তার স্ত্রীর কাছে জানতে চেয়েছেন যে আবু তালেব যেদিনকার ঘটনা, অর্থাৎ গতকাল আবু তালেব কখন বেরিয়ে গিয়েছেন। তাতে তার স্ত্রী আমাদেরকেও জানিয়েছেন গতকাল আবু তালেব সকালে বেরিয়ে গেছেন, তারপরে সিবিআই এবং এনএসজি তার বাড়িতে পৌঁছেছে। গতকাল থেকে এখনো পর্যন্ত আসেনি। আবু তালেব কোথায় আছে? আবু তালেবকে ইন্টারোগেশন এবং অনুপম, খুব স্পষ্ট একটা প্রশ্ন, আবু তালেব যদি কিছু নাই করে থাকেন, এই আবু তালেব শেখ শাহজাহানরা লুকিয়ে বেড়াচ্ছিলেন কেন? অনেক ধন্যবাদ অনুপম। আমি আজিজুল বিশ্বাস, আবু তালেব, শাহজাহান আপনাদের ফেভারিট এই লোকজন, এনএসজি তো আপনাদের কাছে শত্রু, এরা যদি কিছু নাই করে থাকে, এরা লুকিয়ে বেড়াচ্ছে কেন? আবু তালেব আসছে না কেন সামনে? আমাদের কাছে মানে বুঝলাম না। তৃণমূল কংগ্রেসের কাছে, তৃণমূল কংগ্রেস বোঝেন তো? আমি শোনো, আপনি হিন্ট পাচ্ছেন যে মানুষ আপনাদেরকে ঘৃণা করতে শুরু করছে, কারণ আরে তুমি আমাকে প্রথমেই তৃণমূল সাজিয়ে দিচ্ছ। আরে তার আগে তুমি প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী বলছি, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস নয়, যারা ভারতবর্ষকে ভাঙার চেষ্টা করে, যারা বলে মুক্ত মনার নামে যে ভারত তেরে টুকরে হোঙ্গে ইনশাআল্লাহ, আমি তাদের কথা বলছি। তুমি বলো, আমাকে বলতে দেবে? আমি হিন্ট দিতে চাই। তুমি দীপাঞ্জন বাবু বলার সময় একদম তুমি বাধা দাও না আমাকে। কি কেন বলুন তো? এক মিনিট বলতে দেবে? কারণটা আমি 1 মিনিট 5 মিনিট বলতে দেবো, কিন্তু আপনাকে বলতে হবে আপনারা এনএসজির বিরুদ্ধে আপনারা কেন এই লড়াইটা শুরু করলেন? এখানে এনএসজি আসছে কেন? আমার কথাটা বলতে দাও। এনএসজি আসছে কেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায় জিজ্ঞেস করো। আমার বক্তব্য তোমার, আমাকে তো এখানে আমার বক্তব্য বলতে তুমি রেখেছো। দেখো, শাহজাহানের দুর্গে বোমা, গুলি, বন্দুক পাওয়া গেছে। কে শাহজাহান?
ওই মাফিয়াটা তৃণমূল কংগ্রেসের প্রিয় মাফিয়াটা বলতে না না কে সাজান আপনি স্যারটার বলে ফেলবেন বলে আমি আপনাকে যদি তুমি আমাকে তৃণমূল সাজিয়ে দাও তাহলে আমি তো বলছি টুকরে টুকরে গ্যাং যাদেরকে আপনারা লালন পালন করছেন আমি তাদের হয়ে আমি জিজ্ঞেস করছি। আমি আর কিছু বলবো না, বলুন। তুমি 1 মিনিট বলতে দেবে? 2 মিনিট বলতে দেবো, কোন রকম ইন্টারাপ্ট করা যাবে না, বলুন। আচ্ছা বলি, এটা তো ঘটনা। সন্দেশখালী আজ মিডিয়ার কাছে সন্ত্রাসের আতুরঘর, এবং আমি মানি সেখানে সন্ত্রাসের মুক্তাঞ্চল সন্দেশখালী এবং বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা। এবং শাহজাহান যেখানে বিতাজ বাদশাহ, সেখানে বোমা গুলি বন্দুক পাওয়া যাবে না, এটা কি হয়? অবশ্যই পাওয়া যাবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এবার আজকের আলোচনার প্রেক্ষিতে আমি যেটা দেখছি, এর সঙ্গে ডাইরেক্টলি দেশদ্রোহিতার সম্পর্কটা আসছে কোথা থেকে? বোমাগুলি বন্দুক পাওয়া গেছে বাংকারের মধ্যে, ঘটনা। দেশি পিস্তল, বিদেশি বন্দুক সব পাওয়া গেছে। বলিনি সেটা তো স্বাভাবিক, কিন্তু আরে আমাকে বলতে দাও। প্রশ্নটা হচ্ছে কোথা থেকে এলো? আগেই বলে দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে মিয়ানমার সীমান্ত দিয়ে এসছে। প্রশ্নটা হচ্ছে 2014 সালের পর থেকে এই দেশের প্রধানমন্ত্রী, যিনি নিজেকে স্বঘোষিত চৌকিদার বলেন, পাকিস্তান সীমান্ত, বাংলাদেশ সীমান্ত, মিয়ানমার সীমান্ত, এই স্মাগল করে এনেছেন স্যার, স্মাগল করে এনেছেন তো, এবার স্মাগল করে এনেছেন তো। এই শেখ শাহজাহান সীমান্ত রক্ষা করার দায়িত্ব কার? সীমান্ত রক্ষা করার দায়িত্ব কার? আরে ভাবের কথা চুরি করবে একদম না। না স্যার, আপনি জানেন ওখানে বর্ডারের কি অবস্থা, আপনি জানেন পুলিশ বর্ডার, আপনি জানেন তৃণমূল কাটাতার ভাই, আপনি জানেন ওখানে জলপথ, আমি মেনে নিই, আপনি জানেন তো, তাহলে আপনি বলুন। ও জলপথকে আমি ছেড়ে দেব? আপনি বলুন না, বর্ডার সিকিউরিটি ফোর্স আছে কি? এই যে না থাকলে কার দায়িত্ব? কেন জানেন জেনে নিন অরক্ষিত যে ফেন্সিং গুলো হয়নি, বারবার বিএসএফ থেকে চিঠি দেওয়া হয়েছে, বারবার হোম মিনিস্ট্রি থেকে চিঠি দেওয়া হয়েছে, জমি দিচ্ছেন না। যে এনএসজি আপনাকে নিরাপদে রেখেছে, আপনি এই কথাগুলো বড় বড় লেকচার গুলো দিতে পারছেন। এনএসজির জমি শুনে নিন, এনএসজি যাতে স্মুথলি যেতে পারে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেতে পারে বাংলাদেশ বর্ডারে। শুনে নিন বাংলাদেশ বর্ডার, যশোর রোডের জমি পর্যন্ত আপনারা দিচ্ছেন না। যশোর রোড যেখান দিয়ে এনএসজি নিজের অত্যাধুনিক সামগ্রী নিয়ে যাবে, যদি বাংলাদেশে কিছু হয় আর যদি বাংলাদেশের সাথে যুদ্ধ লাগে, আপনারা সেই জমি পর্যন্ত দিচ্ছেন না। পরিষ্কার রাস্তা আছে, কি বলে যাচ্ছে কি যশোর রোডতে পুরো রাস্তা আছে, যাবেটা কোথা দিয়ে? রাস্তা দিয়ে তো যাবে। তুমি আবার ওই নেতাদের সাথে হেলিকপ্টার করে যাচ্ছ না? জমিটা কোথায়? কালকে যশোর রোডের মানুষকে এই কথা বলো না। আদানি পাড়ার গলির মতন রাস্তা দিয়ে এই জিনিসটা করছে না। আমি একবার যুক্তি রাখো, মানে পরিষ্কার যুক্তিটা হচ্ছে এরকম ভাবে স্মাগলিং করবেন বলে কেন্দ্র সরকার জমি দেবেন না, স্মাগলিং করবেন বলে জমি দেবেন না। এটা হতে পারে? বিজেপির হাওয়া বেরিয়ে গেছে। স্যার আমাকে বুঝিয়ে দিন, ফরেন আর্মস নিয়ে কি এমন ওখানে মহান কাজ করছিল? আমি ঠিক এই ফরেন আর্মস নিয়ে কি একদম আমি কর্নেল কুণাল একদম আজিজুল আপনি বলেছেন আমি পাল্টা যুক্তিটা নিয়ে কর্নেল কুণাল ভট্টাচার্য রয়েছেন, আমি আনইন্টারাপ্টেড ওনাকে টাইম দিচ্ছি। কর্নেল কুণাল ভট্টাচার্য প্লিজ কর্নেল কুণাল ভট্টাচার্য। আমি স্বীকার করি বাংলাদেশ কর্নেল কুণাল ভট্টাচার্য বলুন। স্টুডিওর সাউন্ড আমি অফ করছি। আমি এইটুকু বলতে চাই যে আমাদের ডেমোক্রেসির শেষ দুর্গ হচ্ছে ভারতীয় ফৌজ, এবং আমরা যে এই দেশে শান্তভাবে আছি এখনো, যে আমরা আমাদের ডেমোক্রেসি, পলিটিক্স, এক্সটার্নাল থ্রেট, সেগুলো সমস্ত কিছু বাঁচানোর জন্য ইন্ডিয়ান আর্মি থেকে সিলেক্টেড লোকেরা এনএসজিতে যায়, সেই তার মধ্যে সিলেক্টেড লোকেরা এসপিজিতে, স্পেশাল প্রোটেকশন গ্রুপে থাকে, এবং লাস্ট ভরসা হচ্ছে ভারতের সৈন্যবাহিনী, ইন্ডিয়ান আর্মি। এখন যদি দেশের পলিটিক্যাল নেতারা ইন্ডিয়ান আর্মি সম্পর্কে ডাউট প্রকাশ করেন, তাহলে ইট উড বি ভেরি স্যাড। মানে এটা ডিমোরালাইজ হবে, আমাদের দেশের আর্মি ডিমোরালাইজ হবে, এবং পৃথিবীর কোনো দেশে আমার মনে হয় না কোনো পলিটিক্যাল নেতারা তাদের শেষ। কিন্তু একটা কথা আমি শেষে বলবো, আমাদের দেশে আমরা গণতন্ত্রের নামে আমরা কিছু এলিমেন্টদেরকে এখন অবধি মাথায় তুলে রাখার চেষ্টা করছি, যারা আসলে আপনাদেরকে, আর্মিকে বা এনএসজিকে লাগাতার অপমান করে যাচ্ছে, এবং সেটা আমাদের সহ্য করতে হচ্ছে। তার কারণ
আমরা তো গণতান্ত্রিকভাবে সবাইকে সম সুযোগ দিই, কিন্তু একটা কথা অন্তত বলে দিচ্ছি, আমি পক্ষ আগেও নিয়েছি, আজও আমি এনএসজির পক্ষ নিচ্ছি। তার কারণ এনএসজি না থাকলে আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার সুরক্ষিত থাকবে না, কাল আফগানিস্তান বা ইউক্রেনের মতন হতে পারে। সুতরাং পক্ষ নিচ্ছি, আপনিও নিন এনএসজির দিকে, না শেখ শাহজাহানের দিকে। এবং অনির্বাণ, আজিজুলদা এবং বাকিদেরকে এনএসজি কি করতে পারে, কি করেছে সেইটা দেখিয়ে আজ এই বিতর্ক শেষ করছি। দেখে